আসুন স্কুল জীবনে ফিরে যায়, স্কুল জীবনের কিছু গল্প শুনি। এখনো চিরতরুণ, স্কুলে ভর্তি করে দিলে আসলে এই পায়েল চিরতরুণ, সে চিরতরুণ থাক, এটাই আমাদের কামনা। আজ শোনাবো সেই পায়েলের কাহিনী। পায়েলকে নিয়ে আমাদের যে আড্ডা, সে আড্ডায় আমরা চলে যাই। আসুন, আমি দেখতে চাই আমরা কি আড্ডায় মেতেছি। আমাদের বন্ধুদের একটা মিলন মেলা হবে অন্যদের 92 পায়েলের শোনার জন্য, সে আমেরিকা থেকে। আসুন দেখি তো কি করে। বুঝতে পারি, কেমন আছো তোমরা? ভালো আছো? বুঝতে সবাই ভালো? এই সে পায়েল, এই সে পায়েল, সে আমেরিকা থেকে এসেছে। তার সঙ্গে আজকে পার্টি হবে, আপনারা সব দেখবেন ইনশাল্লাহ। আমরা কি করি, বন্ধুদের অবস্থা দেখছেন? বন্ধুদের মিলন মেলা মানে স্মৃতির পাতায় ফিরে যাওয়া, হারিয়ে যাওয়া দিনগুলোকে আবার নতুন করে ছুঁয়ে দেখা। আজকের সন্ধ্যাটা ছিল আমাদের জন্য সত্যি বিশেষ। সবাই অন্নদান 92 ব্যাচের আমাদের বন্ধু সাখাওয়াত হোসেন পায়েল এভারগ্রিন, যে একজন ভালো ক্রিকেটার ছিল, আন্না মারতো, মানে ভালো ব্যাটসম্যান ছিল, এবং আমাদের বাল্যকালে সবার সঙ্গে খুব বন্ধু বৎসল। আমেরিকা গিয়েও ফোনে কথাবার্তা, খোঁজ খবর নেই সবাই। কিরে আজকে কি কারণচস, এরপর আবার জিগা কিরে আমরা হাইজতনি অন্য আগের মতনই কথা কয়। যদিও আমেরিকা গেছে শুদ্ধ করে কথা কয় না, বাউন্ডারের বাসে কথা কয়। তো যাক, দোস্তের লিগে দোয়া করি। এখানে আসার পরে সব বন্ধু বান্ধব খোঁজ খবর নিচ্ছে। আমরা পায়েলের সৌজন্যে আমরা সবাই এখানে বসছি। আমরা ওদূর খুব শর্ট টাইমের মধ্যে আমার সকল বন্ধু আমাদের একসাথে আমরা একটা নৌবিহারে যাবো। দোস্তরা ঠিক আছে নি? ইনশাআল্লাহ। আমাদের প্রাণপ্রিয় অন্নদা স্কুলের 1992 ব্যাচের বন্ধুদের এক অসাধারণ মিলন মেলা ছিল আজ। আর এই মিলন মেলাকে আরো বিশেষ করে প্রাণবন্ত করে তুলেছে আমাদের প্রিয় বন্ধু, স্কুল বন্ধু পায়েলের উপস্থিতি। কতদিন পরে আবার পথ এসে মিলল এখানে। সে সুদূর আমেরিকা থেকে এসেছে শুধুমাত্র বন্ধুত্বের টানে। আর আজ আমরা সবাই একসাথে বসেছিলাম সিলভার ফ্রগ চাইনিজ রেস্টুরেন্ট। ডিনার, আড্ডা, হাসি ঠাট্টা আর হই হুল্লোড়ের মুহূর্তগুলো যেন ফিরে নিয়ে গেল সেই স্কুল জীবনের দিনগুলো, যখন কোনো চিন্তা ছিল না, ছিল না ব্যস্ততার অজুহাত, ছিল শুধু বন্ধুত্ব, হাসি আর একসাথে থাকার আনন্দ। জীবনের ব্যস্ততায় আমরা হয়তো ছড়িয়ে পড়েছি দেশের বিভিন্ন প্রান্তে। হারিয়ে যাওয়া সুর যেন আজ মন ভরে টানে। সেই হাসি, সেই মুখ স্মৃতির গভীরে ছিল আঁকা। ফিরে পেলাম শৈশবের দিন স্বপ্নেতে মাখা। কেউ বা পাড়ি জমিয়েছি সুদূর বিদেশে, কিন্তু সত্যিকারের বন্ধুত্বের টানে কখনো দূরত্ব মানে না। সময়ের ব্যবধান, হাজার হাজার মাইলের দূরত্ব, কোনোটি পারে না স্কুল জীবনের সে নির্মল বন্ধুত্বের মুছে দিতে। আজকের আড্ডায় বুঝলাম জীবনের অনেক কিছু হারিয়ে গেলেও কিছু সম্পর্ক কখনো হারায় না। স্কুলের সেই বন্ধুরা, সেই স্মৃতি, সেই হাসি, সবকিছু যেন হৃদয়ের এক বিশেষ কোণে আজীবন বেঁচে থাকে। বন্ধুদের আড্ডায় বসলে আনন্দের কোনো সীমা থাকে না। বয়স বাড়ে, দায়িত্ব বাড়ে, জীবন বদলে যায়, কিন্তু বন্ধুদের সামনে বসলে আমরা আবার সেই স্কুল জীবনেই ফিরে যাই। পায়েল, শুধু আমেরিকা থেকে শুধু বন্ধুদের টানে ফিরে আসার জন্য তোমাকে জানাই হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা। তোমার এই আগমন আমাদের বন্ধুত্বের বন্ধনকে আরো একবার মনে করিয়ে দিল। সত্যিকারের বন্ধুত্ব কখনো দূরত্বকে হার মানে না, শুধু একটু অপেক্ষা করে আবার একসাথে হাসার জন্য। আজকের এই সন্ধ্যা, এই আড্ডা, এই হাসি, সবকিছু আমাদের জীবনের স্মৃতির পাতায়। বন্ধু, বাল্য বন্ধু স্বাগত হোসেন পায়েলের সৌজন্যে আজকে আমাদের এই কি বলে একটা মানে সুন্দর আয়োজন। হ্যাঁ, আচ্ছা, গেট টুগেদার, তাই বললাম, সমস্যা নাই। অনেকদিন পরে আমাদের বন্ধু বান্ধব একাত্র হয়েছে, আমরা একসঙ্গে হয়েছি। খুব সুন্দর পরিবেশে, খুব ভালো লাগলো। অবশ্য আরো ভালো লাগতো যদি আরো 15 জন থাকতো, মোটামুটি একটা মিলন হয়ে যেত। তারপর যাই হয়েছে আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম। আজকে মিলন মেলায় আমাদের বন্ধু পায়েলের সৌজন্যে আমাদের সবাইকে ডিনারে ইনভাইট করলো, আসলাম। আলহামদুলিল্লাহ ভালো লাগলো, সবার সাথে অনেকদিন পরে দেখা হয়ে। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো অনুষ্ঠানে। আল্লাহ হাফিজ। অন্নদা স্কুল 1992 ব্যাচ। বন্ধুদের এই বন্ধন থাকুক আজীবন অটুট। শুভকামনা রইল পায়েল তোমার জন্য। পায়েল আমেরিকা থেকে আসা উপলক্ষে আমরা বন্ধুরা আজকে এখানে একত্রিত হয়েছি। বন্ধুরা যখন আমরা একত্রিত হই তখন বাল্যকালের অনেক স্মৃতি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা এখানে অনেক মজা করলাম আজকে পায়েলকে কেন্দ্র করে। এর মধ্যে আমাদের এই মিলন মেলায় আজকে ফিনল্যান্ড থেকে আমাদের বন্ধু আবু সারোয়ার আজাদ বাবু সেও যোগদান করছিল। আমরা এই মিলন মেলায় আজকে সকলেই আমাদের স্কুল জীবনের বন্ধু পায়েলের সুস্বাস্থ্য, পায়েলের পরিবারের সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনা করছি। আসসালামু আলাইকুম। এবার শুনবো এই অনুষ্ঠানের মূল মধ্যমণি, যার আয়োজনে আজকের এই পার্টি। সে হচ্ছে সাখাওয়াত হোসেন পায়েল। তার কাছে কিছু মূল্যবান বক্তব্য শুনবো। সত্যি আমি অভিভূত। তো আশা করি আজকের এই কিছু সময় আমরা একত্রিত থাকবো এবং এনজয় করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার ফ্যামিলি আসছে, আমার 2 ছেলে প্লাস আমার ওয়াইফ এবং আমিও। আজকে তো সব বন্ধুরা এসে উপস্থিত হয়, তারা আসলে প্রত্যেকে একটু ব্যস্ত, প্রত্যেকের ফ্যামিলি আছে, কোনো না কোনো প্রোগ্রাম ছিল, হুটহাট করে তো এই প্রোগ্রামটা করা, এই জন্য কিছু মিসিং হয়েছে, কিছু বন্ধু অ্যাটেন্ড করতে পারেনি। এটা কোনো ব্যাপার না, ইনশাল্লাহ নেক্সটে আবার আমরা হয়তো নেক্সট মাসে একটা প্রোগ্রাম আয়োজন করব, ওটা সময় নিয়ে করবো, সবাইকে পাবো। ওকে দোস্ত, আজকে আপনারা দেখলেন যে আমাদের এই বন্ধু পায়েলের সৌজন্য আজকে যে এই ডিনার পার্টি, এটি আসলে আমাদের অন্নদা 92 পার্টি। অন্নদা 92 আজকে দীর্ঘদিন পরে, অনেকদিন পর আমরা একসাথে মিলিত হয়েছি। ব্রাহ্মণবাড়িয়া সিলভার ফক একটা চাইনিজ রেস্টুরেন্ট। আসলে বন্ধুদের মিলন মেলা। আসলে আমি আরেকটা অনুষ্ঠান ত্যাগ করে আমি এখানে চলে এসেছি। এটা হচ্ছে বন্ধুদের আত্মার টানে। এটাই হচ্ছে, সে কিন্তু চলে এসেছে আমেরিকা থেকে, অর্থাৎ আত্মার টানে বলা যায়। কিছুদিন পর পর সে চলে আসে, সে বিজনেস করে ওখানে। তবে আমাদের বন্ধুদের যে আড্ডাখানা, এই আড্ডাখানাটা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই আমার বন্ধুদের জন্য দোয়া করবেন। সময়টা কোথা হারালো আজ আমরা সবাই বহুদূর। ফেসবুকে ছবি দেখি বাজে নস্টালজিয়ার সুর, তবুও হৃদয়ে গাথা সেই সোনালী অতীত স্মৃতি, যেন রবি ঠাকুরের গানের মতোই চিরন্তন প্রীতি। আবার যদি ফিরে পাই সেই বন্ধুত্বের আড্ডা,